করে এবং ইন্দ্রাদি 10 দিকপালেরা কি মনস্থির করে, হে প্রভু, যাতে বৃন্দাবনে আজকে আমাদেরও জন্ম হয়, যাতে তোমার সকালে থেকে তোমার সঙ্গে ক্রীড়ায় রত হয়ে তোমার শ্রী চরণ জুড়ায় সেবা করতে পারি। তাহলে প্রত্যেকটা দেবদেবী আশা করে ভগবানের চরণ লাভ করার জন্য। আমরা জগন্নাথপুরী ধাম শ্রীক্ষেত্র ধামে গেলে পরে দেখা যায় যে মায়ের 51 পীঠের এক পীঠ ওখানে স্থাপিত। তো সেখানে কি হচ্ছে, নিত্য জগন্নাথের ভোগ হচ্ছে, সেই মহাপ্রসাদ চলে যাচ্ছে মাতৃমন্দিরে, এবং মাতৃমন্দিরে গিয়ে সেই মহাপ্রসাদ মাকে নিবেদন করা হচ্ছে, সেই নিবেদন প্রসাদ আমরা পাচ্ছি। কেননা ভাগবতে ভগবান প্রসাদের উপলক্ষ দিয়েছে। প্রসাদ 3 প্রকারের, প্রসাদ, মহাপ্রসাদ, মহামহাপ্রসাদ। অর্থাৎ প্রসাদ হচ্ছে অদ্বৈত তত্ত্ব, মহাপ্রসাদ হচ্ছে নিত্যানন্দ স্বরূপ, আর মহামহাপ্রসাদ হচ্ছে অক্ষয় স্বরূপ। কারণ যার কোনো ক্ষয় নেই, অদ্বৈত তত্ত্ব অর্থাৎ অদ্বৈত মার্গের তত্ত্ব, যিনি সাক্ষাৎ অদ্বৈত জ্ঞান স্থাপন করেন, আর যার ভেতর অদ্বৈত জ্ঞান স্থাপন হয় তার পূর্ণত্তর কৃষ্ণ কৃপা লাভ। তো তার জন্য প্রসাদ, মহাপ্রসাদ এবং মহামহাপ্রসাদ সব থেকে আকাঙ্ক্ষিত ভক্তদের হচ্ছে মহামহাপ্রসাদ। কেননা অক্ষয় তত্ত্ব, আমাদের মানসিক জীবন কখনো ক্ষয় হতে পারবে না, জীবনে আরও উন্নতি লাভ করবে এবং আমরা কৃষ্ণের শ্রী চরণ কৃপা লাভ করব। তার জন্য ব্রহ্মাদি দেবগণ সদাসময় স্থিরচিত্তে ভগবানের প্রার্থনা করছে আর ভগবানের কাছে সন্ধানী করছে, হে প্রভু, হে জগদীশ্বর, আমরা যে মার্গেই চলি না কেন তুমি আমাদের সম্পূর্ণ কৃপা লাভ করবে এবং তুমি আমাদের চরণ আশ্রয় করবে। যার জন্য আমরাও সবাই ভগবানের কাছে প্রার্থনা করব, সবাই ভগবানের চরণ আশ্রয় করব, যাতে হে ভগবান, হে শ্রীকৃষ্ণ, হে জগৎপতি, হে জগৎ সুন্দর, হে মাধব, হে গোবিন্দ, তোমার শ্রী চরণ আশ্রয় করে যাতে আমার এই জীবনকে সার্থক করতে পারি, মানুষ্য জীবনকে আমরা সার্থক করতে পারি, প্রত্যেকটা মানুষ্য জীবনে যাতে আমরা কৃপা লাভ করতে পারি। হে গোবিন্দ, মানুষ্য জন্ম যদি আবার দাও, যাতে তোমার সেবা করে আমরা জীবন করতে পারি। একটা প্রকৃত ভক্তের মাত্র এটাই চরম লক্ষ্য, যে ভগবানের সেবা করব, ভগবানের কৃপা লাভ করব, ভগবানের চরণ আশ্রয় করে থাকবো, আশ্রয় করে তার ভজন করব, আর কি না ভগবানের সে চরণ প্রাপ্ত করে পূর্ণোত্তর গোলক লাভ করব। আজকে আমরা শ্রবণ করলাম যে ভগবানদের মধ্যে, দেবতাদের মধ্যে অহংকার হয়, দেবতাদের মধ্যে মোহপ্রাপ্ত হয়, তাই মানুষ্য জীবনে কেন মোহপ্রাপ্ত হবে না? তাহলে দেবতাদের মোহপ্রাপ্তকে ঘুচিয়েছে ভগবান, আমাদের মানুষ্য জীবনের মোহপ্রাপ্তকে ঘুচাবে ভগবান। তাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করবো অহরহ, যে হে ভগবান, আমাদের যত প্রকার মোহ আছে সম্পূর্ণ প্রকার মোহকে তুমি বিনাশ করো, এবং বিনাশ করে সম্পূর্ণ প্রকার মোহকে বিনাশ করে তুমি আমাদের কৃপা লাভ করো। কারণ কৃপা শব্দের অর্থ আমি আগেও বলেছি, করে পাওয়া, কিছু করলে পরে কিছু পাওয়া যায়। তাহলে আমরা যদি ভগবানের নিত্য সেবা করি, ভগবানের নিত্য চরণ আশ্রয় করে থাকি, তাহলে ভগবান অবশ্যই আমাদের কৃপা করবেন, এবং ভগবান আমাদের অবশ্যই তিনি কৃপা করে তার শ্রী চরণ আশ্রয় করাবেন। যাই হোক, সকল ভক্তদের কাছে করজোড়ে প্রার্থনা, আপনারা ভাগবত আস্বাদন করবেন, ভাগবত শ্রবণ করবেন, শ্রবণ করে ভাগবতের চরণ আশ্রয় করবেন এবং শ্রী গুরুদেবের কৃপা সন্নিধি লাভ করবেন। ভগবান শ্রীহরি, শ্রীমান গৌর মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত মহাপ্রভু চরণ আশ্রয় করে আপনারা পূর্ণত্বের কৃপা লাভ করবেন। সেটাই মানুষের কাছে বাঞ্ছনীয়, এবং মানুষের কাছে চরম আশা যাতে গৌরাঙ্গের চরণ আশ্রয় করে থাকতে পারে। কেননা নরোত্তম দাস ঠাকুর বলছে, গৌর ব্যতীত পৃথিবীতে আর কিছু নেই, নিতাই ব্যতীত পৃথিবীতে কিছু নেই। মহাপ্রভু বলছে, এনেছি ঔষধ মায়া নাসিবারও লাগি, হরিনাম মহামন্ত্র লহ তুমি মাঘি। যে আমি একজন বড় ডাক্তার, কবিরাজ, যে আমি তোমাদের জন্য ঔষধ এনেছি। কি ঔষধ এনেছি? না, হরিনাম মহামন্ত্র। সেই মহামন্ত্র আমার কাছ থেকে চেয়ে না, এবং চাওয়ার পরবর্তীকালে সেই মহামন্ত্রটা অনবরত জপ করে। জপ করতে 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 মন্থন করতে করতে নানান রকম মন্থন করে যেমন বিষ বেরিয়েছে, তদ্রূপ অমৃতও বেরিয়েছে। মানুষের দেহের যে বিষটা, সেই বিষটা বেরিয়ে যাবে হরিনামের মন্ত্রের দ্বারা। আর কি বেরাবে তারপরে? না, অমৃত বেরাবে। প্রথমে তো বিষ বেরাবে। ওই বিষ অর্থাৎ ছিল গুরুদেব সরস্বতী গোস্বামী প্রভুপাদ বলছেন, বিষ অর্থাৎ হচ্ছে মানুষকে, আজকে আমরা যখন হরিনাম করব, হরিনাম আস্বাদন করবো, তিলাপ করবো, গলায় তুলসী মালা ধারণ করব, হরিনাম মালা ধারণ করে জপ করবো, পিছনে অনেক মানুষ অনেক কথা বলবে, বহুত মানুষের বহুত